আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম সকাল সকাল আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার একটা স্টোনের অপারেশন আছে। 10টা বাজে ভর্তি সেখানে। হসপিটালে যাওয়ার আগে কি কি রান্না করে যাব, কি কি নিয়ে যাব সাথে, এইগুলোকে সেটাই দেখাবো। তাই সকাল সকাল চলে এলাম রান্না করার জন্য। উঠতে যেহেতু একটু দেরি হয়ে গেছে, তাই এখন আমি 2 চুলায় বসাবো। সবার আগে আমি ভাতটা বসাবো, তারপরে তরকারি রান্নায় চলে যাব। এই চুলায় আমি রাতেই একটা রান্না করে রেখেছিলাম, সেটা হচ্ছে আলু দিয়ে বট রান্না। এটা রান্না করতে যেহেতু অনেক টাইম লাগে, এজন্য এটা আমি রাত্রে রান্না করে রেখেছিলাম। এখন এটা প্রায় হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নিব। এখানে আমি রান্না করব মুসুরির ডাল। মুসুরির ডাল রাত্রে পাতলা করে রান্না করব টমেটো দিয়ে। এই জন্য সর্বপ্রথম আমি এটা নিয়ে নিলাম। এই হচ্ছে আমার বট রান্না। হসপিটালে যেহেতু খাবার নিয়ে যাব, তাই খাবারের পরিমাণটা একটু বেশি রান্না করতে হবে। আমি ছাড়া হসপিটাল আরও যারা যাবে তারা যেন খেতে পারে, কারণ আমার গ্রামের বাড়ি দেশে, সেখান থেকে লোক আসবে। ঢাকায় আর কোনো আত্মীয় স্বজন নাই। সবাই আসলে আমি তো হসপিটালে, তারা কোথায় খাবার খাবে? আমি সেই সবার চিন্তা করে সবার জন্য রান্নাটা করে তারপরে হসপিটালে যেয়ে ভর্তি হবো। এখানে আমি বসিয়ে দিলাম চাল। এখানে আমি ডালের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য টমেটো গুলা দিয়ে দিব, যাতে ডালের সাথে সাথে টমেটো গুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তার সাথে দিয়ে দিব কাঁচামরিচ করে কেটে নিয়েছি। একটা বলে পানি নিয়েছি, পানির মধ্যে আলুগুলো ভিজিয়ে নিচ্ছি, যাতে আলুর ভিতরে যে একটা কষ আছে সেটা যাতে উঠে যায় আর আলুগুলো কালো না হয়ে যায়। আলু দেখবেন কাটার সাথে সাথে আপনি পানিতে না রাখলে আলুগুলো কালো হয়ে যায়, কারণ হচ্ছে তার কষ। এজন্য আমি আলুগুলো বলে পানি নিয়ে পানির মধ্যে ভিজিয়ে নিয়েছি। ডালটা আমি এভাবে ম্যাশ করে নেব। ডাল, টমেটো আর কাঁচামরিচ যাতে একসাথে মিশে যায়, এই যে দিব গুঁড়া মাছ। মাছটা আমি একেবারে ছোট আনি, যাতে খাবার সময় ভাতের সাথে পুরো মিক্স হয়ে যায়, কাটা যেন না থাকে, আমার নিয়ে যাতে খেতে পারে। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব। সাথে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচটা পরিমাণ মতো দিব। আমার মেয়ে যেহেতু ঝাল খেতে পারে না অত বেশি, মোটামুটি আমাদের মতো, সেজন্য আমরা যে পরিমাণ ঝাল খাই ঠিক সেই পরিমাণটাই মতো দেব। ভাতগুলো বেড়ে নিব ঠান্ডা করার জন্য। এটা ফ্যানের নিচে দিয়ে দিব। এখন গুঁড়ো মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন বসাবো লাল শাক। লাল শাকটা রান্না করব, কারণ লাল শাকটা আমার মেয়ে অনেক পছন্দ করে। ওকে রান্না করে ফ্রিজে রেখে যাব, যাতে ভাত রান্না করে অন্তত ওরে লাল শাক দিয়ে কেউ ভাত খাওয়াতে পারে। আমরা বাইরের খাবার খেতে পারলে আমার মেয়েটা হোটেলের খাবার খেতে পারে না, তাই আমি যেমনই হোক আমি আমার মেয়ের জন্য রান্না করে ফ্রিজে রেখে যাব। ফ্রিজের খাবার খাওয়া যদিও ভালো না, কিন্তু কি করব, কিছু করার নেই। আমার বাসায় তো আর কোনো লোক নেই, আর আমার মেয়ে বাড়তি কোনো খাবারও খায় না। বাইরের কোনো খাবার, চকলেট, কেক, এগুলো কিছু খায় না। অভ্যাস করিনি তো, এই ভাত সবজি এগুলাই খায়, এজন্য আর বাইরেরটা খায় না। ওগুলো শুধু আমার রান্না করাটাই খায়, এজন্য আমাকে ওর রান্নাটা করে রেখে যেতেই হবে। মেয়ে প্লাস মেয়ের বাবা দুজনে খাবে। লাল শাক রেডি। লাল শাক এখন ডাল হয়ে গেছে। আজকে শেষ রান্না। ডিম ভুনা করবো পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক। এটাই আজকের জন্য শেষ রান্না। এমনি তো সময় হয়ে গেছে, এখন আর আমার হাতে বেশি সময় নেই, আর রান্না করতে পারবো না।
এই দুইটাই শেষ। তারপরে মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ এগুলোতেই 2 দিন অন্তত চলে যাবে। আমার পালং শাক রান্নাও কমপ্লিট। পালং শাকটা একটু ঝোল ঝোলেই মজা লাগে। রান্না করা কমপ্লিট, এখন রান্নাঘর পরিষ্কার করবো। আমার হাতে বেশি সময় নেই, 11টা বাজে ভর্তি, অলরেডি 10টা বেজে গেছে, এখনো প্যাকেজিং বাকি আছে, এজন্য রান্নাঘরটা ক্লিন করে তাড়াহুড়া করছি, আর অনেক কাজ আছে। আমার রান্না কমপ্লিট, এখন হচ্ছে বাটিতে ভরা। এটা হচ্ছে ভাত হসপিটালে যাবে, নিচে ভাত পটপট, আর এটা হচ্ছে উপরে চিংড়ি মাছ দিয়ে পালং শাক আর গুঁড়া মাছ, আর সাথে যাবে ডাল। এগুলো হচ্ছে আমার হসপিটালে যাবে। এটা হচ্ছে বাসায় থাকবে এগুলো, আর এগুলো থাকবে ফ্রিজে। ডিম, লাল শাক, পালং শাক, থাকবে ডাল, গুঁড়া মাছ, আর হচ্ছে বড়িমা, এগুলো সবই বাসায় থাকবে নর্মালে, যাতে এক এক করে 2-3 দিন খাওয়া যায়, ওই পরিমাণ রান্না।